মা বোনদের বলি, এখন রহমতের মাসে ইদানিং করে মোবাইল আমাদের জীবনের শান্তি, ঘুম, সময় সব কেড়ে নিচ্ছে। এখন রোজা রেখেছে অনেক যুবক ছেলে ওই নাটক দেখেই যাচ্ছে। কে রোজা রেখেছে? এখন আবার শুনছি হালাল নাটক আছে, নাটক আবার হালাল কথা খুঁজে পাচ্ছে কে? যুবতী মেয়ে অর্ধনগ্ন হয়ে নাটক করছে, কোন ইসলামের কোন একটা টপিক নিয়ে ওই অর্ধনগ্ন হয়ে সেটাকে মানুষের কাছে তুলে ধরছে। আবার ইসলামিক জিনিস দেখছে, অত সেখানে এক যে অভিনয় করছে একটা অর্ধনগ্ন মহিলা, ওটা ইসলামিক হিস্টোরি বলে ওটাকে আপনি জায়েজ করতে পারবেন? আমার কথা মনে বুঝতে পারছেন না? রাগ করছেন নাকি? রাগ করছেন? আমার মা বোনদের আগের দিনে কোরআন শরীফ খতম হতো, শ্বশুরের জন্য একটা খতম, শাশুড়ির জন্য একটা খতম, দাদা শ্বশুরের জন্য একটা খতম, নিজের দাদু মারা গেল সেখানে একটা খতম। এখন আর কোরআন শরীফ খতম হয় না, এখন সব ঘরে ঘরে সিরিয়াল খতম হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? রহমতের মাসের সম্মান করুন, রহমতের মাসে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সময় কাটান। আল্লাহর এই রোজার মাস দিলেন, এই রহমতের মাসে যে মানুষটা সারা দিন গীবত থেকে নিজের জীবন পবিত্র রাখতে পারবে, মিথ্যা থেকে পবিত্র রাখতে পারবে, হিংসা পরচর্চা থেকে পবিত্র রাখতে পারবে, নেশা থেকে পবিত্র রাখতে পারবে, ওই রোজাদারের মুখের দুর্গন্ধ মানুষের কাছে গন্ধ মনে হলে আল্লাহ বলেন ওটা আমার কাছে মেশকে আম্বারের থেকে পবিত্র। জোরে বলুন, কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, রোজাদারের জন্য দুইটি সবথেকে বড় খুশি, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহ দিদারের সময়। আল্লাহ জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো রাইহান। এই রাইহান নামক দরজাটাকে আল্লাহ পাক কেবলমাত্র রোজাদারদের জন্য বরাদ্দ করেছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব বাকি যে কটা দিন কাজে লাগানোর, ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন নাকি? তাহলে সহজ না কঠিন? সহজ, কিন্তু আমরা সেগুলো আমল করার চেষ্টা করি না। যুবক ভাইদেরকে বলি, 10 দিন তুমি মোবাইলে নাটক সিনেমা থেকে যদি নিজের জীবনটা পবিত্র রাখতে না পারো, চলে যাও মসজিদে, এতে কাপে চলে যাও, দেখো প্র্যাকটিস হবে। হবে না ইনশাআল্লাহ? হবে না? হবে কি হবে না? মা বোনদেরকে বলে দিচ্ছি, চাইলে আপনারাও যদি সাংসারিক কাজে সেই রকম ব্যতিব্যস্ততা না থাকে, এখন সব 4টে-5টা ছেলে বৌমা হয়ে গেছে, এখন আপনি বার্ধক্য জীবনে আছেন, একটা মার বয়স যদি 40-50 বছর হয়, 4টে-5টা ছেলে বৌমা নাতি পোতা সব হয়ে গেছে, ওই মাটা ঘরের একটা জায়গায় এক কোণে তিনি এতে কাপ করতে পারবেন। মাসালাগুলো খুঁটিনাটি ইমামের কাছ থেকে জেনে নেবেন। তাহলে মহিলাদের জন্য অফার আছে, পুরুষদের জন্য অফার আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক যত নবীকে পাঠিয়েছিলেন সমস্ত নবীর ইমাম করে আমার আল্লাহ আমার আপনার নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আমার আপনার রাসূলকে সবথেকে বেশি সম্মানিত করেছেন। কোন কোন নবীকে আল্লাহ হায়াত দিলেন 1400 বছর, কোন কোন নবীকে আল্লাহ হায়াত দিলেন 1000-1500 বছর, কোন কোন নবীকে আল্লাহ হায়াত দিলেন 800, 900, 700 বছর। তাদের উম্মতরাও হায়াত পেয়েছেন 800, 900, 1000, 1200 বছর। ওই সমস্ত নবীর উম্মতেরা দীর্ঘ লম্বা হায়াত পেলেন, তাদের জীবনে নেকি অর্জন করার সুযোগটা বেশি হয়েছে না হয়নি? আল্লাহ আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীর উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আমার আপনার নবীর উম্মতের হায়াত কম। একটা মানুষ যদি 1200 বছর, 1000 বছর উঠতে বেঁচে থাকে, তার জীবনে নেকি অর্জনের সময় বেশি হলো কি হলো না? যদি তারা 1200, 1000 বছর ধরে বেশি নেকি অর্জন করে, আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিলেন। আমরা সামান্য জীবনে যদি আমরা হায়াত কমবে, আমরা যদি নেকি অর্জন কম করি, আমাদের নেকির পরিমাণ যদি কম হয়, আমাদের থেকে অন্য নবীর উম্মতের নেকির পরিমাণ যদি বেশি হয়, আমার নবী তো কষ্ট পেয়ে যাবেন, আমার নবী তো মনে দুঃখ পেয়ে যাবেন। আমার আল্লাহ বলে, হাবিব আমার দোস্ত, আমি আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে অনেক বেশি মহব্বত করি। আপনি যদি আপনার উম্মতের হায়াত কম এই নিয়ে চিন্তায় থাকেন, আমার হাবিব আপনি চিন্তিত হবেন না। আমি আল্লাহ আপনাকে অপমানিত করব না। আমি আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতাম না। আরশে আজিমে আল্লাহ নামের পাশাপাশি আমার নবীর মধুমাখা নাম আমার আল্লাহ লিখে
লিখে রেখেছেন ফারিস্তাদের চোখের মণিতে আল্লাহর নাম, সেই নামের পাশে আমার নবীর নাম। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহর নাম, সেই নামের পাশে আমার নবীর নাম। জান্নাতের দরজার গায়ে আল্লাহর নাম, সেই নামের পাশে আমার নবীর নাম। আযানের ভিতরে আল্লাহর নাম, সেই নামের সাথে সাথে আমার নবীর নাম। যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম। যদি হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহর উম্মতের থেকে অন্য নবীর উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়, নেকির পরিমাণ বেশি হয়, অন্য নবীরা গর্ব করে বলবে শ্রেষ্ঠ নবীর উম্মতের সম্মান মাকাম আল্লাহ দিলেন, কিন্তু তার থেকে আমার উম্মতের নেকির পরিমাণ বেশি। আমার নবী যাতে অপমানিত না হয়, আমার নবী যাতে কষ্ট না পান, বয়স আল্লাহ কম দিল, আমার আল্লাহ এমন একটা রাত আমার রাসূলুল্লাহর খাতিরে আমার নবীর উম্মতের জন্য দিয়েছেন। একটা রাত যদি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারেন, ওই রাতটা হলো 83 বছর সমান, 83 বছরের ঊর্ধ্বে। আল্লাহ পাক কোরআন শরীফে যেটা বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ সহস্র মাস অপেক্ষা উত্তম। 1000 মাসের মতো বলেন নাই, কতটা উত্তম, আল্লাহ কতটা বেশি দেবেন সেটা আল্লাহ ভালো জানেন। আমার আপনার জীবনে যদি আল্লাহ 60 বছর করে হায়াত দেন, গড় যদি আমার রাসূলুল্লাহর উম্মতের হায়াত 60-63 বছরে এসে দাঁড়ায়, আরো যদি কমে যায় বছরে একটা করে রাত, ওটা যদি 83 বছরের বেশি সময় হয়, অন্য নবীর উম্মতেরা তারা 1500 বছরে যা করেছে, আমার নবীর উম্মত যদি আমার আল্লাহ রাসূলের কথা মতো জীবন যাপন করে, এদের 40-50 বছর বয়সের নেকির পরিমাণটা আমার আল্লাহর দরবারে অনেক গুণে বেশি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এখানে আরেকটা ব্যাখ্যা দেই, বয়স যদি বেশি, হায়াত যদি 1000 বছর ঊর্ধ্বে পাওয়া যায়, নেকি অর্জনের সময় বেশি পাওয়া যায়। আরেকটা ভয়ও থাকে, গোনাও বেশি হয়ে যাওয়ার আশঙ্কা। গোনাও, কিন্তু আমাদের হায়াত কম, গোনা হওয়ার আশঙ্কাটাও, অথচ নেকি অর্জনের অপশনটা বেশি। তারপরে যদি এই মাসটাকে কাজে না লাগাই, বছরে এই রাতটাকে কাজে না লাগাই, আমার বা আপনার মতো হতভাগা আর কি হবে। ইনশাআল্লাহ আমি চাইলে এগুলো মানে প্রাথমিক পর্যায় থেকে যদি লম্বা লম্বা করে বায়ান করতাম, কাটা কাটা করে, অনেক লম্বা সময়ের প্রয়োজন ছিল। কথা কি বুঝতে পারছেন? আমি খুব সংক্ষিপ্ত আকারে মানে বিষয়গুলোকে মানে পুরো স্পষ্টভাবে সবটা তুলে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিত দিকে তাকিয়ে আমি বিস্তারিত বলার অবকাশ পাইনি। জাস্ট পয়েন্টগুলো একটু অল্প অল্প করে তুলে ধরেছি, মোটামুটি বুঝে আসছে। এবারে বলুন, এই মাসের হক আদায় না করলে আল্লাহ এত কিছু অপশন দেওয়ার পরে ওর মতো হতভাগার উপরে নবীর আমিন প্রয়োগ হবে কি হবে না? আর যদি তোমার এই নবীর আমিন প্রয়োগ হয়, আমি হুজুর দোয়া তাবিজ দিয়ে তোমাকে বাঁচাতে পারবো না। এই জন্য আমরা বাকি দুটো রাস্তা, একটা হলো ক্ষমার জান্নাতের রাস্তা, আর একটা হলো ধ্বংসের রাস্তা। বাকিটা আপনার হাতে, বাকিটা আমি এখান থেকে আপনাদের অনুরোধ করব, যার যে জীবন যে সময়টা চলে গেছে ওটা তো আর ফিরে পাবো না। যতটুকু আছে কাজে লাগাই, অনুতপ্ত হই, আল্লাহর কাছে ক্ষমা চাই, কান্নাকাটি করবো। বলুন ইনশাআল্লাহ। চলুন, সামনে ঈদ, সামনে বাবা মার কথা আসবো ইনশাআল্লাহ, তাকবীর দেব, আবার একটু দরুদ পড়ে নেবো, বাবা মার কথা আসবো। আর এই ঈদের বিষয়ে, বাবা মার খেদমতের সেবার বিষয়ে, হকাদার বিষয়ের কথাটা ইনশাআল্লাহ এসে যাবে আলোচনা। অসুবিধা হচ্ছে নাকি? মোটামুটি বুঝতে পারছেন তো? এগুলো একটু বুঝতে হবে। আমরা যে পরিমাণে 50-60 বছর ধরে জলসা শুনেছি, এক একটা বিষয় যদি ভালো করে বুঝতাম, আমাদের প্রকৃতপক্ষে ইসলাম সম্পর্কে আমাদের অনেক কিছু জানা হয়ে যেত। অথচ আমরা শুনেই গেছি, ভালো করে বোঝার চেষ্টা করিনি। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই একটা হাত তুলে বলেন তো, নারে রিসালাত, নারে তাকবীর। একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, রহমত বর্ষণও হয় না। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद अजुल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं, क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला
وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ ওলিদের মানছি, আল্লাহ ওয়ালাদের কেন মানি এর একটা উত্তর দেওয়ার দরকার আছে, আছে না? বাপ মার কথাটা বলে, আর এখানে আমি এমন একজন আল্লাহর ওলির জীবনী টেনে আনবো, আল্লাহর ওলিদের মানা এবং বাবা মার হকের বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি যে আলোচনা করছিলাম, যেহেতু জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচার আদেশ দিয়েছেন, সেই সাথে সাথে আমাদের যারা হাল পরিবার তাদেরকেও বাঁচানোর আদেশ দিয়েছেন, না দেন নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে দুটো বড় বড় নিয়ামত দিয়েছেন। একটা হলো রমাদানুল মুবারক মাস, আর একটা হলো বাবা মার সেবার খেদমত। দুনিয়ায় সন্তান যদি বাবা মার হক আদায় করতে পারে, বাবা মার সেবা খেদমত করতে পারে, তার আচরণে, তার ব্যবহারে, তার সেবায়, তার খেদমতে বাবা মা যদি খুশি হয়, বাবা মা যদি সন্তুষ্ট হয়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। বাবা মা যদি তার জন্য দোয়া করে, নবী বললেন বিগয়রি হিজাব, ওই দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মার যদি হক আদায় না করেন, বাবা মার যদি মনে কষ্ট দেন, বাবা মার হক নষ্ট করেন, 70 বার হজ করে 70টা মসজিদ বানিয়ে দিয়ে তাহাজ্জুদের নামাজে চোখের পানি স্রোত বয়ে বয়ে যদি চোখের পানির নালাও বয়ে যায়, আপনি সারা জীবনে যদি এক ওয়াক্ত নামাজও কাজা না করেন, যত ভালো মানুষ হিসাবে আল্লাহর কাছে পেশ করেন, বাবা মার যদি হক নষ্ট করেন, আপনার ঠিকানা কিন্তু জাহান্নাম। বাবা মা এমন জিনিস, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, আল্লাহ নবী বললেন তোমাদের বাবা মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাবা মা তোমাদের জন্য জাহান্নাম। ও ভাইরা, বাবাজিরা, বাবা মার সেবা খেদমত করে বাবা মার দোয়া নিয়ে আল্লাহর ওলিও হওয়া যায়, জান্নাতের হকদার হওয়া যায়। আর বাবা মার বদদোয়া এমন কঠিন জিনিস, আল্লাহর ওলি হয়েও ছাড় পাওয়া যায় না। এখানে একটু বিখ্যাত একজন হাক্কানি আল্লাহর ওলির কথা তুলে ধরে, এবং আমরা কেন আল্লাহর ওলিদের মানে তারও দলিলটা দিয়ে দেব ইনশাআল্লাহ। বনি ইসরাইলদের মধ্যে একজন আল্লাহর বড় মাহবুব ওলি বান্দা ছিলেন, আল্লাহর আশিক ছিলেন, আল্লাহর দেওয়ানা ছিলেন, ফানা ফিল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া কিছু বুঝতেন না। দুনিয়ায় কোন রকমে শুধু খাবার টাইমটা খেতেন, কোন রকমে রুজি রুটির জন্য কিছুটা একটু রোজগার উপার্জন করতেন। দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার মাল, দুনিয়ার সম্পদ, দুনিয়াদারি ভিতরে তার মধ্যে কিছুই ছিল না। আল্লাহর মস্ত বড় ওলি, আল্লাহর মহব্বতে ফানা হয়ে থাকতেন, জিকিরে নামাজে মশগুল হয়ে থাকতেন। তার একটা বৃদ্ধা মা ছিলেন, ওই বৃদ্ধা মা বয়স অনেক বেশি হয়ে গেছে, মায়ের কাছে চলে গেলেন। আল্লাহর ওলি হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে গিয়ে বললেন, মা আমি ঘরে ইবাদত করি, কখনো বাচ্চাদের কান্নার আওয়াজ, ঘরে ইবাদত করি, কখনো মানুষের গলার আওয়াজ, আমার ইবাদতে বিঘ্ন ঘটে। আপনি যদি অনুমতি দিতেন, আপনি যদি ইজাজত দিতেন, আমি একটু ঘর বাড়ি ছেড়ে জনসমক্ষে মানুষের সামনে যে ঘোরাফেরা করা, মানুষের কথাবার্তা না শোনা, আমি যদি এগুলো থেকে আলাদা হয়ে আমি যদি নিরিবিলি কোনো একটা গভীর জঙ্গলে গিয়ে একটা ছোট্ট ইবাদতখানা করে আল্লাহর ধ্যানে মশগুল হতে পারতাম, আমার বড় ভালো লাগতো। মা দেখলো ছেলেটা বড় আল্লাহর ওলি, ছেলেটা আল্লাহ ছাড়া কিছু বোঝে না, ভালো কাজে তো বাবা মা বাধা দেয় না। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মা তানাকে অনুমতি দিয়ে দিলেন। অনুমতি নিয়ে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ঘর বাড়ি ছেড়ে চলে গেলেন গভীর জঙ্গলে। গাছপালা ডালপালা দিয়ে ছোট্ট একটা ইবাদতখানা নির্মাণ করলেন। ওই ইবাদতখানার মধ্যে আল্লাহর ধ্যানে জিকিরে মশগুল হয়ে গেলেন। নামাজ আর ইবাদত আর জিকির কয়েকদিন পার হয়ে গেল, আর ঘরে ফেরে না। বলুন তো দেখি, ঘরের বাইরে যখন সন্তান চলে যায়, কারোর মনে না হলে মায়ের মনে হয় কি হয় না?
বাড়িতে যত ভালো মন্দ হোক, একটা সন্তান যদি বাড়িতে না থাকে সবাই আনন্দ করে খাবে, মার খাবারটা গালে উঠলে ওটা আনন্দের খাবার হয় না। মা সন্তানকে ভুলে থাকতে পারে না। আমার ছেলেটা আজ বিদেশে আছে, আমার ছেলেটা আজ আমার কাছে নেই, মা কিছু খেতে গেলে সন্তানের কথা মনে পড়ে কি পড়ে না? মার জান মনটা উতালা হয়ে গেল। কয়েকটা দিন পার হয়ে গেল, আমার জুরায়েজ মধু মুখে মিষ্টি মুখে আমাকে মা মা বলে ডাকে। আজ কয়েকটা দিন আমি আমার জুরায়েজের মুখ থেকে মা ডাকটা শুনতে পাই না। কয়েকটা দিন আমার ছেলেকে দেখতে পাই না, কোথায় কেমন আছে কিভাবে দিন পার করছে। মার জান মনে মনে করলেন, আরামের বিছানায় গেলেন। রাত গভীর হয়ে গেল, চোখে ঘুম আসে না। সন্তানের মায়া মমতায় মায়ের চোখ থেকে টপ 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 করে পানির টুসা গড়িয়ে যায়। মার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। মা ভাবছে সকাল হয়ে গেলে যত কষ্ট হোক একবার আমি আমার জুরায়েজের কাছে যাব। সকাল হয়ে গেল, বৃদ্ধা মানুষ হাতে একটা লাঠি নিয়ে হাঁটাহাঁটি করে। কিছুটা যায় আবার হাঁপিয়ে যায়, আবার কিছুটা যায় আবার হাঁপিয়ে যায়। অনেক কষ্ট করে অনেকটা পথ চলার পরে খোঁজাখুঁজি করে জঙ্গলের ভিতরে ছেলে যে ইবাদত খানা করেছেন ওই ইবাদত খানার সামনে চলে গেলেন। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহিকে ডাকছেন, ও বাবা ছেলে, ও বাবা জুরায়েজ, আজ কয়েকটা দিন হয়ে গেল তোর মুখের মা ডাকটা শুনতে পাই না। আজ কয়েকটা দিন হয়ে গেল তোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। আমি তোর মা, আমার জন্য কি তোর একটু জানে দয়া মায়া লাগে না? আমার কথা কি তুই ভুলে গেলি? তোকে ছেড়ে আমি থাকতে পারি না। ও বাবা জুরায়েজ, তোকে একটু দেখতে এসেছি, একটু দরজাটা খুলে দে। তোর সঙ্গে দুটো কথা না বললে আমি আর থাকতে পারছি না। কিতাবের বর্ণনা এসেছে আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহি ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে তখন তিনি নামাজে মশগুল। মা ডাকছেন, মায়ের আওয়াজটা কানে গেলেও নামাজ তিনি পড়ছেন, নামাজে মশগুল হয়ে আছেন। ডাকে কি সাড়া দেওয়া যাবে? যাবে কি? একদিন ছেলেটার জন্য মার জানটা এত কষ্ট হচ্ছে, ছেলেটার মায়ায় মা জঙ্গলের ভিতরে সেই সন্তানের ঘর অনুসন্ধান করে সেখানে গিয়ে বলছে, বাবা একটু দরজাটা খোল না বাবা, তোর জন্য আমার জান জ্বালা করছে, কয়েকটা দিন তোকে দেখতে পাই না। ছেলেটা তখন নামাজে মশগুল। ছেলেটার কানে মার আওয়াজ যাচ্ছে, মনে মনে করছেন আমি তো নামাজ পড়ছি। মা এসেছেন কষ্ট করে, বৃদ্ধা মানুষ, যাবেন না একটু বসুক, একটু আরাম করুক, আমি নামাজটা পড়ে আমি মার কাছে দরজা খুলে তারপরে কথা বলবো। সালাম ফেরানোর জন্য অপেক্ষা করছে। মা তো জানে না ছেলে ঘরের মধ্যে কি করছে। বার্ধক্যজনিত কারণে অনেক সময় মেজাজটা একটু খিটখিটে হয়ে যায়, ধৈর্য কমে যায়, যায় না? আপনি ছেলে, আব্বা দুটো কথা বলেছে, মা বলেছে, বলুক না, আপনি সহ্য করবেন না, কে সহ্য করবে? ছোটবেলায় আমরা অবুঝ ছিলাম না, সেই রকম বুঝ শক্তি ছিল। অযৌক্তিক জেদ করেছি, এটা খাবো, এটা করবো, এটা দেব, এটা নেব, জেদ করিনি। কখনো মা রেগে গিয়ে মারতে গেছে, আব্বা সঙ্গে সঙ্গে তম্বি করেছে, না বাচ্চা মানুষ ওকে মেরো না। কখনো আব্বা রেগে গিয়ে মারতে গেছে, মা বলেছে বাচ্চা মানুষ বোঝে, ওকে এরকম করে মারছো, ওকে মেরো না। মা ওইভাবে ছো মেরে বাবার কাছ থেকে কাড়িয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরেছে, ওকে মেরো না, বাচ্চা মানুষ বোঝে না। আমরা বিরক্তি করিনি ছোটবেলায়? তারা আমাদের বিরক্তিগুলো সহ্য করেছে। এখন যদি বার্ধক্যজনিত কারণে ধৈর্য কমে যায়, একটু বকাঝোকা করে, একটু গালাগালি করে, আপনি সন্তান, আপনি কেন সহ্য করবেন না? মা বকুক, আব্বা হাজার বার বকুক, বিনা অন্যায় বকুক, সহ্য করো, মন থেকে বকে না। আমাদের সমাজে কিছু ছেলে আছে অনর্থক, আব্বা একটু কথা বললে কথা ধরে ঝগড়া, মা একটু কথা বলে, বলুক না। মাকে বলবেন, মার পাশে বসে, মা একটু বেশি করে বকেন। আব্বাকে বলবেন, আপনার যদি আমার উপরে বকে যদি মনের কষ্টটা মেটে, বকে যদি আপনার জানে আরাম হয়, মেরে যদি আপনার জানে আরাম হয়, আপনি বকছেন, আপনি আমি পিঠ পেতে দিচ্ছি, আপনি দুটো মারেন। বকা মার খাওয়াটা ওটা বাবা মার থেকে দোয়া পাওয়া যায়। সেটা বলুন। কিছু অপদার্থ সন্তান আছে, এরা বাবা মার সঙ্গে ঝগড়া করে, তর্ক বিতর্ক করে। সন্তান কখনো বাবা মার কথা ধরে তর্ক বিতর্ক করবেন না। ওহ মার জান, মা যখন দেখছে যে ছেলেটা আমি এত কষ্ট করে এসেছি, ধৈর্যটা তখন কমে গেছে। এত দূর কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম তোর জন্য, জান জ্বালা করছে বলে, আর তুই কি এমন ইবাদত করিস, তোর মার জন্য 10 মিনিট সময় হয় না? 2 মিনিটের জন্য দরজাটা খুলবি? মা এত রেগে গেছে, বার্ধক্যজনিত কারণে সে ধৈর্যটা রাখো না, সেই রকম বয়সকালের মতো নেই। মা বললো যে তোর জন্য যদি আমার জান জ্বালা করে, আমি তোর মা এত দূর এসেছি, তুই দরজাটা তো খুলবি।
দরজা খুলতে দেরি হয়েছে, মা রাগ করে বাড়ি চলে এসেছে। রাগ একটু বেশি, মানে বয়স হয়ে গেছে তো, আর ধৈর্য জিনিসটা তার ভিতরে খুব একটা নেই। ছেলেটা সালাম ফিরিয়ে, আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহি সালাম ফিরিয়ে দরজা খুলে দেখছেন মা নেই। আল্লাহর এত আশিক ছিল, আবার দরজা বন্ধ করে ইবাদতে মশগুল। মা বাড়ি ফিরে এসে বিছানায় গিয়ে রাতের বেলা ভাবছে, এত কষ্ট করে গেলাম, একটু যদি দেরি করতাম মনে হয় ছেলেটার সঙ্গে দেখা হতো। একটু যদি দেরি করতাম ছেলেটার সঙ্গে মনে হয়, ও তো চুরি ডাকাতি করে না, নামাজ পড়ে, বাড়ি যতক্ষণ থাকতো আমি দেখেছি জিকির করে আর নামাজ পড়ে, কিছু না কিছু আল্লাহ ধ্যানে মশগুল ছিল। মার জান মনে করছে যত কষ্ট হোক কাল সকালবেলা আর একবার যাবো। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন সকাল হয়ে গেল, আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহির মা মনের কষ্ট ভুলে গেলেন, মনে মনে ভাবতে লাগলেন যত কষ্ট হোক আর একবার যাব। সকালবেলা পায়ে হেঁটে অত্যন্ত কষ্ট করে দ্বিতীয় দিন আবার সন্তানের দরজার ধারে চলে গেলেন। দরজার কাছে গিয়ে দরজায় কড়া দাঁড়া দেয়, ও বাবা ছেলে, ও বাবা জুরায়েজ, আমি তোর মা এসেছি, তুই ইবাদত যতই পারিস কর, আমার জন্য 2 মিনিট অন্তত সময় দে, দরজা একটু খুলে দে, আমি কালকে এসেছিলাম বাবা, আজকে আবার এসেছি, ও বাবা ছেলে দরজাটা একটু খুলে দে। কিতাবের বর্ণনা এসেছে আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহি আজও তিনি নামাজে মশগুল। মনে মনে করছেন মা কালকে ফিরে গিয়েছিলেন, আজ হয়তো মা ফিরে যাবেন না, তবে নামাজটা তো আল্লাহর জন্য। আজকে সমাজে কিছু নামাজি দেখা যায় 5G নামাজি, নামাজে গিয়ে ধোঁকাবাজি করে। আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যেই ব্যক্তি হলো বড় চোর, যে নামাজে চুরি করে। কিছু সমাজে আজকে নামাজি আছে, কখন 4 রাকাত নামাজ 3.5 মিনিটে শেষ করে দেয়, আছে না নেই? রুকুতে চলে যায়, সিজদায় চলে যায়, সেখানে গিয়ে কোমের উপরে 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রুকু সিজদার তাসবিহ গুলো কোমের উপরে 3 বার পড়া দরকার আছে না নেই? সমাজে কিছু ডিসব্রেক মারা মুসল্লি, 5G মুসল্লি বেরিয়েছে, এরা মাঝে মাঝে দেখবেন ইমামের পিছনে ইক্তেদা করে, ইমামের অনুসরণ করাটাই হলো জরুরি। আপনি রুকু করবেন ইমামের সাথে সাথে, ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, তারপরে আপনি তার সাথে সাথে যেতে পারেন, অথবা তার পর যেতে পারেন, তার আগে কিন্তু যেতে পারবেন না। অথচ সমাজে কিছু মুসল্লি আছে, ইমাম সিজদা থেকে ওঠার আগে ঠেলে ওঠে, ইমাম রুকু থেকে ওঠার আগে ঠেলে ওঠে, আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, আল্লাহর ওলি তানাদের নামাজে তো তাড়াহুড়া থাকে না, মনে মনে করছেন মা এসেছে, মায়ের জন্য আমি নামাজটাকে ছোট করে দিতে পারি না, নামাজে আজকে মশগুল। দ্বিতীয় দিন মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত রাগা রেগে গেলেন, মার জান, মা ভাবলো তুই কেমন হয়ে গেলি বাবা, আমার জন্য কি তোর মনে যাররা কষ্ট হয় না? মা রেগে গিয়ে মা ভাবলো আজকে এসেছি, কালকে এসেছিলাম, আমার জন্য যখন তোর 2 মিনিটও সময় হয় না, তোর জন্য যখন আমার এত জান কাঁদে, তোর যখন কিছুই হয় না, আমি আর তোর কাছে আসবো না। মা রাগ করে দ্বিতীয় দিন বাড়ি চলে আসলো। সালাম ফিরিয়ে দরজা খুলে দেখলেন, ঘরের বাইরে বেরিয়ে চতুর্দিকে খোঁজাখুঁজি করলেন, মাকে পেলেন না। আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি যখনই নামাজে দাঁড়াই তখনই আমার মা আসে। আবার তৃতীয় দিন ছেলেটা নামাজে দাঁড়ানোর আগে মনে মনে করছেন আজকে হয়তো আমার মা আবার আসবেন, আজকে নামাজে দাঁড়াবো না, বেশ কিছুক্ষণ অপেক্ষা করব, মায়ের সঙ্গে কথা বলবো, তারপরে নামাজে দাঁড়াবো। মা দ্বিতীয় দিন রাগ করে বাড়ি যাচ্ছে, আর মা বলছে আর তোর কাছে আসবো না, 2 দিন এসে ফিরে যাচ্ছি, আর আমার তোর সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। বলুন তো, মার রাগ তো বেশিক্ষণ থাকে না। বাড়ি চলে গেলেন, চোখ ভরা পানি, বিছানায় চলে গেলেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে যায়, যে মা রাগ করে বলেছিল আর তোর কাছে আসবো না, আর তোর কাছে আমার আসার প্রয়োজন নেই। সেই মা মনের কষ্টটা মনে নিবারণ করে নিয়ে মা ভাবলেন যত কষ্ট হোক কাল সকালবেলা আর একবার যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন বলছিল তোর কাছে আর আসবো না, মা বলছে শেষবারের মতো আর একবার যাব। আর ছেলেটা ভাবছে মা আজকেও আসবেন, তবে আজকে মার সঙ্গে কথা বলি, নামাজে দাঁড়াবো। ছেলে বসে 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 নামাজে আল্লাহু আকবার নিয়ত করেছে, সেই সময় মা গেছে।
ছেলেটা ভাবলো যে আল্লাহর ওলি মানুষ, আমি নামাজের জন্য দেরি করছিলাম, মা আসবে কথা বলবো আর নামাজে দাঁড়াবো, তার মানে আজকে আমি নামাজের নিয়ত করেছি, মা এসেছে মানে, তাহলে মা যদি দেখা করতে চায় অন্য দিনের থেকে আজকে বেশিক্ষণ বসতে হবে, কি করতে হবে বেশিক্ষণ। মা গিয়ে দরজা যখন খুলছে না, এত কষ্ট পেয়ে গেলেন, দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে টপ টপ করে, বৃদ্ধা মানুষ তো পানি ঝরছে, আর বাচ্চার মায়া মমতা স্মৃতিগুলো মা মনে করছে, তুই আমার পেটে ছিলি 9-10টা মাস, কত কষ্ট করেছি, খেতে বসতাম, পেটের মধ্যে নড়াচড়া করতিস, 6 মাস 7 মাস বয়স, লাথি মেরে দিয়েছিলি, কলিজা আঘাত লেগেছিল, আমি মা পেটটাকে ধরে একবার ওটার একবার বসে ওই খাবারটা ছেড়ে দিয়েছিলাম, খাবার টাইমে খাইনি, সংসারের কাজ করতে হতো, আমি তোর মা কত কষ্ট করেছি, ভূমিষ্ঠর সময় আমি তোর মা জানটুকু বেরিয়ে যেতে বাকি ছিল, ব্যথা যন্ত্রণা সহ্য করেছি, অসুস্থ ছিলি, দুনিয়ার মানুষ ঘুমাতো, আমি তোর মা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতাম, আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দেন, রাতের বেলা আমার কোলের কাছে পেশাব করে দিয়ে কেঁদে উঠেছিস, আমি তোর মা চোখটা ঘুমালে অন্তরটা তোর জন্য জেগে থাকতো, বুকে জড়িয়ে ধরে তোকে শুকনো জায়গায় দিয়ে আমি তোর মা ভিজে জায়গায় সরে যেতাম, নিজে না খেয়ে তোকে খাওয়াতাম, তুই যখন বাচ্চা মানুষ কখনো খেতে বসেছি, কোলে পেশাব আর পায়খানা করে দিয়েছি, আমি তোর মা কোনোদিন রাগ করিনি, আমি তোর মা বৃদ্ধা মানুষ, আজ 1 দিন 2 দিন 3 দিন আসছি, আমার জন্য তো 2 মিনিট সময় হয় না, তুই কেমন আল্লাহর ওলি হয়েছিস আমি জানি না, তবে তোর মার জন্য তো 2 মিনিট সময় দেওয়া উচিত, যা আজকে থেকে কথা দিয়ে যাচ্ছি তোর কাছে আর আসবো না। মা মনের কষ্টে আল্লাহর কাছে একটা বদদোয়া করে ফেলেছিলেন, তুই কত বড় আল্লাহর ওলি, আমি তোর মা বলে গেলাম একটা ব্যভিচারী, দেহ ব্যবসায়ী, নোংরা বেশ্যা মহিলার সঙ্গে তোর যতক্ষণ না দেখা হবে ততক্ষণ না আমার আল্লাহ যেন তোর মউত না দেয়। মা মনের কষ্টে কথাটা আল্লাহর কাছে বলে ফেলেছিলেন, এটা মা আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দেখবেন গভীর রাতে সাধারণত 2 শ্রেণীর মানুষ জাগে, এখন সিচুয়েশন পাল্টে গেছে, আগের দিনের উদাহরণ এটা, মানে বিগত দিন উদাহরণ দিলে ভালো হয়, এক হলো চোর ব্যক্তি রাতে ওঠে, আর এক হলো তাহাজ্জুদ পড়া ব্যক্তি। আগে তো আল্লাহ ওয়ালারা সুফি মানুষ ছিল বেশি সংখ্যা, কি এখন আলেম বেড়ে গেছে আর আল্লাহর ওলির সংখ্যা কমে গেছে, কথা ঠিক না বেঠিক? এখন নামাজি বেড়ে গেছে কিন্তু সাথে সাথে চিটিং বাজও বেড়ে গেছে, ভালো নামাজি খুব একটা বাড়িনি। সম্মানিত ভাইরা, তো সেই সময় আগের দিনে কি হতো, রাতের বেলা 2 শ্রেণীর মানুষকে বেশি দেখা যেত, এক হলো চোর আর এক হলো আল্লাহওয়ালা সুফিদের, তারা তাহাজ্জুদে উঠে যেতেন। আল্লাহওয়ালাদের একটা আমল ছিল, শেষ রাতে দোয়া কবুলের রাত মুহূর্ত, তারা তাহাজ্জুদের নামাজের জন্য উঠে যেতেন, বলুন সুবহানাল্লাহ। এই জঙ্গলের ভিতরে ঠিক এরকম একটা সিচুয়েশন, 2 শ্রেণীর মানুষ থাকতো, এক হলো আল্লাহওয়ালারা, গভীর নিরিবিলি জায়গায় গিয়ে তারা ইবাদত মশগুল করতে, ইবাদত মশগুল হতেন না, আর এক হলো যারা অসৎ চিন্তাধারা নিয়ে জঙ্গলে থাকতো। একটা যুবতী, অবিবাহিতা, তরুণী, সুন্দরী, রমণী, একটা দেহ ব্যবসায়ী মহিলা জঙ্গলে থাকতো। এই পয়সার বিনিময়ে সময় দিয়ে উঠে পড়তে পারতো না, মানে এলাকার যুবকরা তার রূপে সৌন্দর্যে পাগল হয়ে দেওয়ানা হয়ে থাকতো, পয়সার বিনিময়ে সময় দিয়ে উঠতে পারতো না। সে ছিল মানে দেহ ব্যবসায়ী, গোদা বাংলা যাকে বলে বেশ্যা মহিলা, কথা কি বুঝতে পারছেন? এখন ওই মেয়েটা একদিন দেখলো, সেদিন কোনো কারণবশত তার কাছে কেউ যায়নি, শয়তানি ওয়াসওয়াসা মনে হলো যে জঙ্গলের মধ্যে আমার মতো নিকৃষ্ট মানুষ আর কেউ থাকে না, আমি দেহ ব্যবসা করি। আর জঙ্গলের মধ্যে ইদানিং দেখছি যে বেশ কিছুদিন একজন আল্লাহর ওলি এসে বাসা বেঁধেছে, তিনি জুরাইজের মতো আল্লাহর ওলি আর জঙ্গলে কেউ নেই, আর আমার মতো নিকৃষ্ট কেউ নেই, আর জুরাইজের মতো ভালো মানুষ জঙ্গলে আর কেউ নেই। মনে মনে হলো এত মানুষের সঙ্গে জীবনে সময় পার করেছি, আজকে একবার গিয়ে জুরাইজের কাছে বলবো একটু তোর সঙ্গে সময় পার করবো। আল্লাহওয়ালারা কাকে ভয় করে? কাকে ভয় করে? ওই যুবতী মেয়েটা এসে জুরাইজকে গলা চিকন সুরে ডাকছে, জুরাইজ তো আমি জানি তুমি আল্লাহর ওলি, দেখো আমার চেহারা সৌন্দর্য দেখে এলাকার মানুষ পাগল, যুবকদের পয়সা দিয়ে সময়, পয়সার বিনিময়ে সময় উঠতে পারি না, আজকে আমি তোমার কাছে এসেছি, পয়সা লাগবে না, একটু সময় কাটাবো। আল্লাহর ওলিকে জেনার প্রস্তাব দিচ্ছে। আল্লাহওয়ালারা কাকে ভয় করে? রেগে গেলেন, দরজা তো খুলিনি, তার মুখটা তো দেখিনি, বলল বেরিয়ে যা, তুই মানুষ চিনিস না, হায়া লজ্জা কিছু নেই, তুই আর খারাপ কাজ করার মানুষ খুঁজে পাস না, আমার কাছে এসেছিস, তোর মতো নোংরা মহিলার সঙ্গে সময় কাটানো দূরের কথা, তোর মুখ পর্যন্ত আমি দেখবো না। বেরিয়ে গেল। এখন বিভিন্ন প্রসেসে মানুষ গর্বের মধ্যে বাচ্চা নষ্ট করছে, করছে না? করে না? গোনার ভয় কমে গেছে, গোনার ভয় কমে গেছে, 7-8 মাসের বাচ্চাকে মার্ডার করছে, কথা কি বুঝতে পারছেন? তারপরে দেখবেন ইদানিং যুবতী মেয়েদেরও এখন গর্বে বাচ্চা এসে যাচ্ছে, সেগুলোকে মান সম্মান বাঁচানোর তাগিদে
ডিসি করা হচ্ছে। কথা বুঝতে পারছেন? খুব কঠিন একটা পরিস্থিতি। সম্মানিত ভাইরা, এখন জেনা ব্যভিচার বেহায়াপনা বেড়েছে না কমেছে? বেড়ে গেছে না? আগের দিন এই বাচ্চা নষ্ট করার কোনো সিস্টেম পদ্ধতি মানুষের কাছে ছিল না। কোনো কারণবশত, যেহেতু সে তো দেহ ব্যবসায়ী ছিল, এখন তার গর্ভে একটা বাচ্চা আসে, মনে মনে করলো আমি যুবতী অবিবাহিতা, আমি যদি গর্ভবতী হয়ে এলাকায় গ্রামে ফিরি, এলাকার মানুষ তো আমাকে প্রশ্নই করবে, তুই তো যুবতী মেয়ে, অবিবাহিতা, তোর বিবাহ হয়নি, গর্ভে বাচ্চা কার? প্রশ্ন হবে না? মনে মনে করলে এখন বাচ্চাটা তো পেটে আছে, যতক্ষণ না বাচ্চাটা না হচ্ছে আমি গ্রামে যেতে পারবো না, বাচ্চা হওয়ার পরে দেখবো কি করা যায়। এখন যেমন পার্কের ডাস্টবিনেও বাচ্চা পাওয়া যায়, যায় না? তখন ভাবলো একটা জায়গায় ফেলে দিয়ে যদি ফিরে যেতে পারি। আল্লাহ বাচ্চার প্রতি মার একটা এত বেশি মায়া দেন, মা বাচ্চার কষ্ট সহ্য করতে, বাচ্চা ভূমিষ্ঠ হলো, হওয়ার পরে বাচ্চাকে আর ছেড়ে রেখে যেতে পারছে না। কি হবে? একদিকে বাচ্চার মায়া, অপরদিকে মান সম্মানের ব্যাপার। মনে মনে ভাবলো যদি কেউ জিজ্ঞাসা করে বাচ্চার আব্বাকে, এখন শয়তানি ওয়াসওয়াসা বলতে সোজা বলে দেবো বাচ্চার আব্বা জুরায়েজ। কথা বুঝতে পারছেন? ছোট ফুটফুটে কয়েকদিনের বাচ্চা নিয়ে বাড়ি ফিরেছে, বাচ্চাটা খুব সুন্দর, আর এই যুবতী মেয়ে এর চেহারা খুব সুন্দরী ছিল। এখন এলাকার মানুষ বলছে তুমি তো বিবাহ বন্ধন আবদ্ধ হও নাই, তুমি অবিবাহিতা, তোমার এই বাচ্চাটাকে? বলে আমার বাচ্চা। বলে বাচ্চার আব্বা? বলে কেন জুরায়েজ? পানি কোন দিকে গড়ালো? কথা বুঝতে পারছেন? বাচ্চার আব্বা জুরায়েজ। হুজুর কেবলা আসছেন, খুব বেশি সময় নেব না, সংক্ষেপে দুটো একটা কথা এবার বলে দেই। সম্মানিত ভাইরা, এখন এই যখন এলাকায় খবরটা ছড়ালো, পৌঁছালো, তো এলাকায় খবর পৌঁছালে কি হবে? এই খারাপ খবরটা দ্রুত পৌঁছাবে। কেউ বলছে ধরে আন, কেউ বলছে ডেকে আন, কেউ বলছে তুলে আন। একটা জায়গায় মীমাংসার একটা পরিবেশ তৈরি করা হলো। জুরায়েজকে ডেকে আনার পরে বলছে, জুরায়েজ দেখো, মহিলার দাবি হলো বাচ্চার আব্বা তুমি। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালা, নারাই তাকবীর। যাক সম্মানিত ভাইরা, আমি এই পর্যন্ত সমাপ্ত করি নাকি? হুজুর কেবলা আছেন? হ্যাঁ, হুজুর কেবলা যদি অনুমতি দেন আমি 2-3 মিনিট সংক্ষেপে বলবো, যদি অনুমতি না দেন আমি খুব সংক্ষেপ করব, কারণ আমি এইটুকু আমাদের আল্লাহ ওয়ালাদের শিক্ষা যে আদব জিনিসটা আলাদা জিনিস। কি আদব জিনিসটা? আমি একটু অনুমতি নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে বলছি, বিস্তারিত করবো না। যাই হোক, তখন বিচারের একটা পরিবেশ তৈরি হলো। কি হলো? এখন জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহিকে জঙ্গল থেকে ডেকে আনা হলো। এলাকার মানুষের যা ওই দাবি দেওয়া, জুরায়েজ রহমাতুল্লাহ জুরায়েজকে বলছে, দেখো আমরা জানি তুমি হলে আল্লাহর ওলি, তুমি হলে, কিন্তু তোমাকে দিয়ে আমরা এরকম ভাবিনি তো। আচ্ছা, এইরকম একটা আচমকা এরকম একজন নেককার আল্লাহর ওলির উপরে বদনাম দেওয়া কষ্টের না? কি বলেন? কষ্টের না? কষ্টের। এই সময় কি করবেন? তিনি বললেন, দেখুন এই মেয়েটাকে আমি চিনিও না আর জানিও না, এর সঙ্গে কোনোদিন আমার দেখাও হয়নি। এলাকার মানুষের বিচারকদের দাবি হলো, এত মানুষ তো ছিল, তো অন্য কারোর নাম বলতে পারতো, তোমার নামটা কেন বলেছে? যুক্তি আছে না? নেই? আছে না? আজকে দিনে কেউ আচমকা যদি কাউকে দোষারোপ করে, উন্নত চিকিৎসা ব্যবস্থা ডিএনএ টেস্ট করে বলে দেওয়া যাবে এই বাচ্চার আব্বা আসল এক না অন্য কেউ। কথা বুঝতে পারছেন? তখন ডিএনএ টেস্টের কোনো পদ্ধতি মানুষের কাছে ছিল না। তখন আল্লাহর ওলি মানুষ তিনি একটা সত্য কথা বলেছেন। কি বলেছেন? যে দেখো, আমার একদিনের ঘটনা খুব ভালো মনে পড়ে। আমার মনে হয় মহিলার চরিত্র ভালো না। আমার কাছে এসে জেনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি রাজি হইনি, দরজাও খুলিনি। তবে আমার যতদূর মনে হচ্ছে এই সেই মহিলা। কথা সত্য বলেছে না মিথ্যা বলেছে? সত্য বলেছে। এখন এই কথাটা বলার পরে বিচারকরা বলছে, তোমার ঘরের দরজা পর্যন্ত গিয়েছিল এটা স্বীকার হলে, তোমার সঙ্গে কথা হয়েছিল এটা স্বীকার হলে, বাচ্চার আব্বা স্বীকার হতে অসুবিধা কোথায়? মানে সত্য কথা বলার পরে বিপদ বাড়লো না কমলো? না, বিপদ বেড়ে গেল। শেষ পর্যায়ে বললো, দেখো মেনে নাও, সংসার করো, বাচ্চার আব্বা কেন অস্বীকার করছো? একটা সময় নিরুপায় হয়ে গিয়ে তিনি ভাবলেন, আমার ইজ্জত সম্মান বাঁচানোর মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয়। বলে আমাকে 2 মিনিট সময় দেন। ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন, আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে আমি সাক্ষী হিসাবে পেশ করতে পারবো না, কেউ আমার সাক্ষী নেই, একমাত্র আপনি আমার সাক্ষী। আল্লাহ আপনি আমার সম্মান ইজ্জতকে বাঁচান। আল্লাহ আপনার কাছে দোয়া করি, এই পরিস্থিতিতে আপনি আমার ইজ্জত বাঁচাতে পারবেন। ছোট কয়েকদিনের বাচ্চা সাধারণত কথা বলে না, আপনি আমার দোয়া কবুল করে ছোট বাচ্চাকে কথা বলা শক্তি দেন, ও যেন জবান খুলে বলে দেয় আসল আব্বাকে। আল্লাহর ওলি মানুষ তিনি দোয়া করলেন, আর ওই দোয়াটা আল্লাহ তৎক্ষণাৎ কবুল করলেন, আর তার দোয়া কবুল করে আল্লাহ ছোট বাচ্চার জবান খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট বাচ্চার জবান খুলে গেল আল্লাহর ওলির দোয়ায়। তিনি যে আল্লাহর ওলি ছিলেন, এটা যে কারামাত ছিল তো সন্দেহের অবকাশ। ছোট বাচ্চা বলছে, আমার আব্বা জুরায়েজ না, আমার আব্বা হলো জঙ্গলের অমুক রাখাল। ইজ্জত বেঁচে গেল। এবং তিনি যে আল্লাহর ওলি ছিলেন, তার দোয়া কবুল হলো।
ছোট বাচ্চা জবান খুলে গেল, তিনি যে আল্লাহর ওলি তেও সন্দেহ নেই। মোটামুটি সম্মান বেঁচে গেছে, কিন্তু মার জান এই ঘটনা শোনার পরে সারা এলাকায় যদি ছড়িয়ে যায়, মা থাকতে পারবে? যে মা রাগ করেছিল যাব না, সেই মা ছুটে ছুটে আসছে, আমার ছেলেকে নাকি ধরে এনে বিচার করছে। আমার ছেলে তো ওরকম ছেলে না। জড়িয়ে ধরে কাঁদছে, মাকে ঘটনাগুলো ছেলে শোনাচ্ছে, আর মা কেঁদে কেঁদে বলছে, বাবা এ পাপের ফল তোর নয়, পাপের ফল আমার। এ পাপ তুই করিস না, আমি তোর মা, তুই দরজা খুলিসনি বলে সেদিন বদ্দুয়া করে দিয়েছিলাম যে একটা ব্যভিচারীর মুখ না দেখা পর্যন্ত আল্লাহ যেন তোর মউত না দেয়। এত বড় আল্লাহর ওলি, যার দোয়া কবুল করে আল্লাহ ছোট বাচ্চার জবান খুলে দেন তৎক্ষণাৎ, এরকম আল্লাহর ওলিও মার বদ্দুয়া থেকে ছাড়। এই জন্য বাবা মা নিয়ামত, বাবা মা নিয়ামত। আল্লাহ ওয়ালাদের মেনে চলবেন, আল্লাহ ওয়ালাদের মানছি, মানবো। নীতি আদর্শ লুকিয়ে আমি চলি না, চলবো না। সারা বিশ্বের মধ্যে যত হাক্কানি আল্লাহর ওলি আছে সবাইকে সম্মান করতে হবে, কি কথা ঠিক না ঠিক? এবং মানুষ হিসাবে সে ভালো হোক আর খারাপ হোক, বড় হলে সম্মান করা, ছোট হলে স্নেহ করা, মানুষকে ভালোবাসবেন, দরকার আছে না নেই? মানুষকে ভালোবাসবেন। হুজুর পীর কেবলা এসেছেন, ভাষায় ভঙ্গিতে কথায় শব্দ চয়ন আলোচনায় কষ্ট পেলে ক্ষমার নজরে দেখবেন। আমি একটা কথা আগে বাড়াবো না, বেয়াদবি হবে। সর্বোপরি আমি মুসাফির হালাতে আছি, রহমতের মাস। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ আমাদের ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যারা কমিটি ভাইরা, আয়োজক, যারা এখানে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আজকে যারা এসেছেন, আল্লাহ আমাদেরকে রহমতের মাসের ওসিলায় ক্ষমা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।